নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মহালয়ার দিন ভুলেও খাবেন না এই কটি জিনিস, তাহলে দুর্ভাগ্য এবং অর্থ কষ্টে ভুগতে হবে। তো কি সেই খাবার আমি অবশ্যই বলবো, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী বুধবার মহালয়া এবং সূর্যগ্রহণের একটা সংযোগ হচ্ছে, সেই জন্য এই সংযোগে এই খাবারগুলো একদমই খাবেন না। এবং সবথেকে বড় কথা, মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হবে এই মহালয়া। আমাদের হিন্দু ধর্মে এই মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনেই মা দুর্গার চক্ষু দান করা হয় এবং এই মহালয়ার দিনেই শেষ হয় পিতৃপক্ষ এবং দেবীপক্ষের শুরু। এই মহালয়ার দিনে বহু মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন, জলদান করেন। তাই সব দিক থেকে এই মহালয়ার দিনটা অত্যন্ত পবিত্র দিন। তাছাড়া এই মহালয়ার দিনে রয়েছে এই বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। তাই এই বিশেষ দিনটিতে আমাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে এবং কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে। দেখবেন যে আমাদের হিন্দু সনাতন ধর্মে এবং শাস্ত্রে বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ মাসে কিন্তু কিছু কিছু খাবারের কথা বলা হয়েছে যেগুলো নিষেধ। সপ্তাহের অনেক দিন আছে যে জিনিসগুলো সবজি, এক একটা সবজি এক একটা দিনে নিষেধ, এক একটা মাসে এক একটা সবজি খাওয়া নিষেধ। এই বিশেষ নিয়মগুলি আমাদের বিশেষভাবে মেনে চলা উচিত। তাই এই পবিত্র মহালয়া তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। তাহলে যদি আমরা ওই জিনিসগুলো খাই, খাবারগুলো, তাহলে মা দুর্গা এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন এবং আমাদের জীবনটা দুর্ভাগ্যময় হয়ে উঠবে। বন্ধুরা, আমরা এখন জেনে নেব মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2024 সালে মহালয়া পড়েছে 2রা অক্টোবর এবং বাংলায় 15ই আশ্বিন 1431 বুধবার, এবং অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024 এবং বাংলায় 14ই আশ্বিন 1431 মঙ্গলবার রাত্রি 9:06 পর থেকে, এবং অমাবস্যা তিথি শেষ হবে 2রা অক্টোবর 2024 এবং 15ই আশ্বিন 1431 বুধবার রাত্রি 11:07। এই বছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ আরম্ভ 2রা অক্টোবর বুধবার রাত্রি 9:13 এবং গ্রহণ স্থিতি রাত্রি 12:24। গ্রহণ সমাপ্তি হচ্ছে বুধবার রাত্রি 3:17। যেহেতু এই সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান নয়, তাই জন্য সেরকম বিশেষ কোনো নিয়ম পালনের দরকার পড়বে না। ভারতবর্ষে যেহেতু এই গ্রহণ দেখা যাবে না, সেই জন্য এই সূচককালও আমাদের দেশে গ্রহণ হবে না। মহালয়া দিনে যে পিতৃতর্পণ করার রীতি প্রচলিত আছে তাতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। তবে সূর্যগ্রহণের একটা কিছু প্রভাব তো থাকেই। তার উপর এটি যেহেতু বছরের শেষ সূর্যগ্রহণ, তাই কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। গ্রহণের সময় নানা রকম অশুভ শক্তির প্রভাব দেখা যায়। তার উপর এই দিনে রয়েছে অমাবস্যা, আরও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। এই গ্রহণের দিনে এবং অমাবস্যার দিনে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত।
বন্ধুরা, এই দিনে আপনারা যে খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না, চলুন জেনে নিন। সর্বপ্রথমে এই দিনে যে খাবার গ্রহণ মোটেও করবেন না, ভুল করেও আনবেন না, সেটা হলো আমিষ জাতীয় খাবার, মানে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই জাতীয় খাবার। এগুলো খেলে আপনাদের জীবনে চরম পরিস্থিতি নেমে আসবে, চরম দুর্ভোগ নেমে আসবে। মা দুর্গা, মা লক্ষ্মী সমস্ত রকমভাবে আমাদের ওপরে রুষ্ট হয়ে যাবেন। তাই এই দিনে আপনারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল খাওয়া থেকে বিরত থাকবেন। তাছাড়া এই দিন রয়েছে অমাবস্যা। এমনিতেও অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে মাছ, মাংস একেবারেই বর্জন করা উচিত। এই দিনে আপনারা আর যে দুটি খাবার খাবেন না, সেটা হলো কলমি শাক এবং লাল শাক। আশ্বিন মাসে লাল শাক এবং কলমি শাক খাওয়া একেবারেই উচিত নয়, কারণ এই সময় লাল শাক এবং কলমি শাক খেলে নানা প্রকার গ্রহ দোষ এবং বাস্তু দোষে জড়িয়ে পড়বেন। তাছাড়া এই সময় বৃষ্টি বাদলের দিন, বর্ষাকালের দিন, তো এই সময় নানা রকম পোকামাকড়ের উৎপাত বাড়ে। সেই জন্য এই সময় সেই শাক পাতা খেলে শরীরেও নানা রকম রোগের সৃষ্টি হয়ে থাকে, তাই এগুলো থেকে বিরত থাকুন। এই মাসে আরেকটি জিনিস খাবেন না, সেটা হলো থোর। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে। নবপত্রিকা রূপে কলা গাছকে পুজো করা হয়, তাই এই সময় থোর খাওয়া একেবারে উচিত নয়। তাই দুর্গাপুজো চলাকালীন আপনারা থোরের কোনো সবজি আপনারা খাবেন না। আর একটা জিনিস আপনারা খাবেন না মোটেও, তা হলো মাশরুম। মাশরুম হলো ছত্রাক জাতীয় একটি খাবার। এই ছত্রাক জাতীয় খাবার খেলে আপনারা গ্রহ দোষে দুষ্ট হয়ে পড়বেন, সেই জন্য এই খাবারগুলো একেবারেই খাবেন না। আরেকটা হলো, এই দিনে কখনো কোনো নেশা জাতীয় নেশা করা হয় এমন জিনিস আপনারা গ্রহণ করবেন না। কোনো রকম নেশা থেকে বিরত থাকবেন, কারণ এই দিনে তর্পণ করা হয়, পিতৃপুরুষরা জলদান করা হয় পিতৃপুরুষদেরকে। তো এই দিনে কোনো রকম নেশা জাতীয় খাদ্য খাবার গ্রহণ করলে পিতৃপুরুষরা রুষ্ট হবেন, সাথে মা দুর্গাও রুষ্ট হবেন, তাই এগুলো থেকেও বিরত থাকবেন। বন্ধুরা, এই মহালয়ার দিন আমাদের কাছে অত্যন্ত পবিত্র দিন। এই দিনে মাকে চক্ষু দান করা হয় এবং এই দিনে পিতৃপুরুষদের জল দান করা হয়। তো এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র দিন। এই দিনে আপনারা কখনোই কিন্তু যে জিনিসগুলো বললাম সেগুলো গ্রহণ করবেন না, ঘরেও আনবেন না। এমনকি যে ফ্রিজের মধ্যে অনেকে মজুত করে রাখেন, সেটাও করে রাখবেন না। এই দিনে ঘর দোর পরিষ্কার করে একদম ভোরবেলা যখন মহালয়া শুরু হয় তার আগে ঘুম থেকে উঠে ঘর দোর পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে আপনারা শুদ্ধ বস্ত্র স্নান টান করে সব কিছু করে রেডি হয়ে থাকবেন, যে এই দিনটা হলো এতটাই শুভ দিন যে সারা দিন শুধু মাকে ডাকবেন। এবং এই দিনে কখনোই নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি করবেন না, তাহলে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যাবেন, মা দুর্গারও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত আপনারা হবেন না। তো বন্ধুরা, এই দিনে আরেকটি যেটি করবেন, সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, ঈশান কোণে জ্বালিয়ে দেবেন, বা আপনারা পূর্ব দিকে বা উত্তর দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। দেখবেন আপনাদের জীবনে অনেক মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।